আচ্ছা, দাগ শব্দটা শুনলে আমাদের মাথায় কি আসে? খুবই সাধারণ একটা শব্দ, তাই না? কিন্তু এর ভেতরে যে দুটো আলাদা জগৎ লুকিয়ে আছে, সেটা জানলে কিন্তু অবাক হতে হয়। চলুন, আজকের এই আলোচনায় আমরা এই সহজ দেখতে শব্দটার গভীরে ডুব দেব আর এর পেছনের গল্পটা জানব। এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একদম কেন্দ্রবিন্দু। ভাবুন তো একবার, একটা নোংরা শার্ট, একটা সুন্দর করে রং করা টেবিল, আর ধরুন কারো নষ্ট হয়ে যাওয়ার সম্মান। এই তিনটার মধ্যে মিল কোথায়? একটাই শব্দ, কিভাবে সম্ভব? চলুন এই রহস্যের সমাধান খোঁজা যাক। কথা দিচ্ছি, এই আলোচনার শেষে পুরো ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা দাগ শব্দটার সবচেয়ে পরিচিত যে ফিজিক্যাল বা বাস্তব অর্থটা আছে সেটা নিয়ে কথা বলবো, যেটা আমরা রোজকার জীবনে দেখি, ব্যবহার করি। দাগের একদম প্রথম আর সহজ অর্থটা কি? কোনো কিছুকে নোংরা করে ফেলা। যেমন ধরুন, শার্টে একটু কফি পড়ে গেল বা প্যান্টে তেলে ছিটে লাগলো, ব্যাস একটা দাগ বসে গেল। আর এই দাগগুলো এমনই যে সহজে উঠতেও চায় না। মজার ব্যাপার কি জানেন? নোংরা করা। এই একটা ভাব বোঝাতে ইংরেজিতে কতগুলো শব্দ আছে দেখুন। বি ফাউল, বি গ্রাইমড, বেসমার্চ। শুধু লিস্টই না, প্রত্যেকটার মধ্যে কিন্তু হালকা পার্থক্যও আছে। যেমন সয়েল শব্দটা সাধারণত মাটি লেগে কিছু মলিন হলে ব্যবহার হয়, আবার সালি হলো কোনো কিছুর উজ্জ্বলতা বা বিশুদ্ধতা নষ্ট করে দেওয়া। তার প্রত্যেকটা শব্দের একটা নিজস্ব ফ্লেভার আছে, যা ভাষাকে আরও ইন্টারেস্টিং করে তোলে। কোনো কিছু ভালোভাবে বুঝতে হলে কিন্তু তার উল্টোটা কি সেটাও জানা দরকার। তো দাগ লাগানোর ঠিক উল্টোটা কি? পরিষ্কার করা। একদিকে আমরা একটা অনাকাঙ্ক্ষিত চিহ্ন যোগ করছি, আর অন্যদিকে সেই চিহ্নটাকেই পুরোপুরি মুছে ফেলছি। সিম্পল। ওকে, এবার আমরা দাগ শব্দটার আরেকটা দিকে যাব। এটাও একটা ফিজিক্যাল বা বাস্তব অর্থ, কিন্তু আগেরটার থেকে একদম আলাদা। এখানে কিন্তু দাগ ইচ্ছে করে লাগানো হয়। হ্যাঁ, দাগ বা স্টেইন বলতে কিন্তু কোনো কিছুতে ইচ্ছে করে রং যোগ করাও বোঝায়। যেমন ধরুন, কাঠের ফার্নিচারকে আরও সুন্দর দেখানোর জন্য যে রং বা বার্নিশ করা হয়, ওটাকে উড স্টেনিং বলে। এখানে দাগ কিন্তু আর নেগেটিভ কিছু না, বরং একটা পজিটিভ, একটা ক্রিয়েটিভ কাজ। এখানেও দেখুন, সমার্থক শব্দগুলোর একটা দারুণ লিস্ট আছে। কালার, ডাই, পেইন্ট, এগুলো সবই শব্দটার সৃজনশীল দিকটাকে ফুটিয়ে তোলে। যেমন ডাই সাধারণত চুলে বা কাপড়ে পুরোপুরি রং করা, আর টেন্ট হলো হালকা একটা রঙের আভা দেওয়া। দুটোই রং করা, কিন্তু কনসেপ্টটা একটু ভিন্ন। আর এখানেও যদি আমরা উল্টো দিকটা দেখি, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায়। রং করা বা স্টেইন করার হলো রং যোগ করা, আর ডিকালারাইজ করা হলো রংটা তুলে ফেলা। একদম দুটো ভিন্ন জিনিস। আচ্ছা, এতক্ষণ তো আমরা ফিজিক্যাল বা বাস্তব দাগ নিয়ে কথা বললাম। এবার চলুন এই শব্দটার একটা অন্য জগতে প্রবেশ করি, এর রূপক বা অ্যাবস্ট্র্যাক্ট অর্থে। এটা কিন্তু ভাষার একটা অসাধারণ দিক। কিভাবে বাস্তব জগতের একটা ধারণা, একটা ফিজিক্যাল চিহ্ন, ধীরে ধীরে আমাদের নৈতিকতা বা অনুভূতির জগতে একটা গভীর অর্থ তৈরি করে। চলুন দেখি দাগ শব্দটার ক্ষেত্রে এটা কিভাবে হয়েছে। তো ভার্ব বা ক্রিয়াপদ হিসেবে স্টেইন বা দাগ কি? এর হলো কোনো একটা খারাপ কাজ দিয়ে কারো সুনাম বা খ্যাতির উপর কলঙ্ক লেপে দেওয়া। এটা এমন একটা প্রভাব যা হয়তো ছোট, কিন্তু এর রেশটা থেকে যায়। আর যখন আমরা নাউন বা বিশেষ্য হিসেবে দাগ শব্দটা ব্যবহার করি, তখন এটা হয়ে যায় সেই স্থায়ী কলঙ্কটা। এটা শুধু কাজটা না, বরং কাজটার ফল, চরিত্রের উপর লেগে থাকা একটা পার্মানেন্ট চিহ্ন। এই লাইনটা একবার দেখুন। এই কাপুরুষোচিত কাজের দাগ তাকে তার বাকি কর্মজীবনে তাড়া করে বেড়াবে। কি দারুণভাবে ব্যাপারটা বুঝিয়ে দেওয়া হয়েছে, তাই না? এটা দেখাচ্ছে যে একটা নৈতিক দাগ কতটা স্থায়ী হতে পারে, আর এর মানসিক ভার কতটা গভীর। এই শব্দগুলোর দিকে একবার তাকান। ব্লট, স্টিগমা, টেন্ট, এগুলো কিন্তু সাধারণ কোনো শব্দ না। প্রত্যেকটা শব্দের মধ্যেই একটা গভীর লজ্জা আর অসম্মানের অনুভূতি জড়িয়ে আছে। যেমন স্টিগমা শব্দটা আমরা প্রায় সামাজিক কলঙ্ক বোঝাতে ব্যবহার করি, যা কোনো মানুষকে বা একটা পুরো কমিউনিটিকে অন্যায়ভাবে আলাদা করে দেয়। আর এখানেই আমরা চূড়ান্ত পার্থক্যটা দেখতে পাই। একদিকে আছে সম্মান বা অনর, যা মানুষ অর্জন করে, যত্ন করে আগলে রাখে। আর অন্যদিকে আছে দাগ বা কলঙ্ক, যা সেই অর্জন করার সম্মানকে এক মুহূর্তে নষ্ট করে দিতে পারে, হয়তো সারা জীবনের জন্য।
তো চলুন এবার পুরো আলোচনাটাকে এক জায়গায় নিয়ে আসি আর দেখি এই যে দুটো আলাদা জগৎ নিয়ে আমরা কথা বললাম এরা আসলে কিভাবে একে অপরের সাথে কানেক্টেড। এই টেবিলে পুরো ব্যাপারটা খুব সুন্দর করে পাশাপাশি দেখানো হয়েছে। দেখুন, একদিকে আছে ফিজিক্যাল জগৎ, তেলের দাগের মতো নোংরা করা বা কাঠের মতো রং করা, আর অন্যদিকে আছে রূপক জগৎ, লজ্জার মতো অপমানের চিহ্ন বা কারোর সম্মানহানি করা। এদের মধ্যে আসল যোগসূত্রটা কি? যোগসূত্রটা হলো একটা স্থায়ী চিহ্ন, সেটা শার্টের উপরেই হোক বা কারো চরিত্রের উপরে। আর এটাই হলো আমাদের আজকের আলোচনার সারমর্ম। একটা মাত্র শব্দ, কিন্তু তার দুটো জগৎ, একটা বাস্তব চিহ্ন আর একটা নৈতিক অর্থ, আর দুটোই একে অপরের সাথে কি গভীরভাবে জড়িয়ে আছে। এই ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ইংরেজি শেখা আনন্দময় হোক। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন যাতে পরের ভিডিও নোটিফিকেশনগুলো পেয়ে যান।